আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে তোমরা যখন ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করবে, বসার আগে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। মসজিদে প্রবেশ করার সময় মসজিদে প্রবেশ করে না বসে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। কারণ এই 2 রাকাত নামাজের ফজিলত অনেক আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে হাদিস আছে, নবীজি মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতেছেন। মেরাজ থেকে আসার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি হাঁটতেছো মদিনার জমিনে আর আমি জুতার আওয়াজ পাইতেছি জান্নাতের মধ্যে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো করি না, যেটা করি সেটাই তো আপনি দেখেন। তবে আমি ওযু করার পর মসজিদের মধ্যে যখন আসি, সময় থাকলে আমি 2 রাকাত নামাজ আদায় করি। তো এই 2 রাকাত নামাজের অনেক কি আছে? ফজিলত আছে। এই জন্য আমরা মসজিদে আসার পর যদি দেখি যে সময় আছে সুন্নত পড়ার বা সময় আছে, তখন আমরা 2 রাকাত নামাজ পড়ব। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আযান ইকামতের মধ্যখানে নামাজের কথা বললেও মাগরিবের ক্ষেত্রে সেটা নিষেধ করেছেন। মাগরিবের নামাজের আগে, ফরজ নামাজের আগে মসজিদে আমরা প্রবেশ করলে সেই ক্ষেত্রে কোনো নামাজ পড়ার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। এবং মসজিদকে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জায়গা। এবং মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين
قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের 22তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসা, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত আমার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহিব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানের নাম হইল মসজিদ। মসজিদের ফজিলত, মসজিদের আদব সম্পর্কে কিছু কথা বলবো এবং সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি আসতেছে, কুরবানি সম্পর্কেও ইনশাআল্লাহ কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো সিজদার স্থান আছে পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে সবগুলো হইল আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে একমাত্র তার ইবাদত করা হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা হবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করাও যাবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা যেটি, সেটার নাম হইল মসজিদ। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে এই জায়গাসমূহের মধ্যে সবচাইতে উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় যে জায়গাটি, ওই জায়গাটির নাম হইল কি? মসজিদ। এবং পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম যে জায়গা, সেই জায়গাটির নাম হইল বাজার। সেই জায়গাটির নাম হইল বাজার। মসজিদ এটি আল্লাহর ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্য এই ঘর নির্মাণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু মিসলুহু ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হুবহু ওই ঘরের মতো একটা ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হইল মসজিদ। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম জায়গার নাম হইল মসজিদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা যেটি, সেটার নাম হইল বাজার। তো মসজিদ এটা সম্মানী জায়গা। কেউ যদি মসজিদ নির্মাণ করে, নবীজি বলেছেন তার জন্য হুবহু ওই রকম একটি ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে কেউ যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার জান্নাতের বাগান কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হইল মসজিদ। তোমরা যখন মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলাকে বলা হয়েছে বেহেশতের বাগানের ফল। তো মসজিদের সামনে দিয়ে অতিক্রম করার সময় আমরা এই তাসবিহগুলো পাঠ করব। মসজিদের সামনে দিয়ে অতিক্রম করার সময় আমরা এই তাসবিহগুলো পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি সকালে এবং বিকেলে মসজিদে আসা যাওয়া করে, আমার কোন বান্দা সকালে এবং বিকালে যদি মসজিদে আসা যাওয়া করে, আমি আমার ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করতেছি। তো যারা সকাল এবং বিকালে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করতেছে। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত যেই দিন আর কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষদের অন্যতম শ্রেণী হইল যাদের কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। তো যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে হতে এক শ্রেণীর মানুষ হইল তারা যাদের কলবটা মসজিদের সাথে লেগে থাকে। যাদের কলবটা মসজিদের সাথে কি করে? লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন এদেরকে ছায়া দান করবে।
অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মানকে বাড়াই দিবেন। এক নম্বর কাজ হইল, তোমরা যদি কি করো, কষ্টের সময় ওযু করো, তো এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ হাদিসের মধ্যে আছে, একজন মানুষ যখন ওযু করার জন্য হাত ধৌত করে, ওই হাতের দ্বারাই যে সমস্ত সগীরা গুনাহগুলো হয়েছে, ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের গুনাহগুলো মাফ করে দিবেন। মুখ ধোয়ার মাধ্যমে, চেহারার মাধ্যমে, চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে যে গুনাহগুলো সগীরা গুনাহগুলো হয়েছে, ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো ওযুর মাধ্যমে গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘর থেকে ওযু করে মসজিদে আগমন করে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিখবেন। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতিটা কদমের বিনিময়ে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে সম্ভব হলে তোমরা বাড়ি থেকে ওযু করে এরপর মসজিদে নামাজ পড়ার জন্য আসো, তো প্রতিটা কদমে আল্লাহ নেকি দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান বাড়াই দিবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। 2 নম্বর কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের দিকে কদম বেশি হওয়া। যাদের কদম মসজিদের দিকে বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের গুনাহগুলো মাফ করে দিবেন, এদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। তো মসজিদের দিকে কদম বেশি হইতে হইলে আমাদেরকে দৈনিক 5 বার মসজিদে কি করা লাগবে? আসা লাগবে। দৈনিক 5 বার মসজিদে আসা লাগবে। 3 নম্বর কাজ হইল, এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি এই 3টা কাজ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা বাড়াই দিবেন। 1 নম্বর কাজ হলো কষ্টের সময় ভালোভাবে ওযু করা, 2 নম্বর কাজ হলো মসজিদের দিকে কদম বেশি হওয়া, আর 3 নম্বর কাজ হলো এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অপেক্ষাটা, ফজরের নামাজ পড়লাম, জোহর নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে বসে থাকা, এটার নাম অপেক্ষা। আমি ফজরের নামাজ পড়ার পরে আমি আমার কর্মে লেগে যাব, আমার দিল, আমার কান, আমার মন থাকবে কখন জোহরের আযান দিবে, কখন আমাকে আবার জোহরের নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করার অর্থ হইল কি? এইটা মসজিদের মধ্যে বসে থেকে অপেক্ষা করা। মসজিদের মধ্যে বসে থেকে অপেক্ষা করা না, বরং নামাজ পড়ার পরে আমি আমার হালাল রিজিক তালাশে লেগে গেলাম, আবার পরবর্তী নামাজের জন্য আমি কি করলাম, মনের মধ্যে আমি খেয়াল রাখলাম যে কখন আবার নামাজের ওয়াক্ত হইতেছে, আমি আবার কখন মসজিদে যাব। এই 3টা কাজ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ঈমানদার নাকি বেঈমান, একজন মানুষ ঈমানদার নাকি বেঈমান, ওই ব্যক্তিকে যদি মসজিদে আসতে যাইতে দেখো, ওই ব্যক্তি যদি মসজিদ আবাদ করে দেখো, তাহলে ওই ব্যক্তি যে ঈমানদার তার পক্ষে তোমরা সাক্ষী দাও। একজন মানুষ যদি মসজিদ আবাদ করে, মসজিদে আসা যাওয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ঈমানদারির ব্যাপারে তোমরা কি করো? সাক্ষী দাও। তার ঈমানদারির ব্যাপারে তোমরা সাক্ষী দাও। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন, আসার পর দেখলেন এখনো নামাজের 10 মিনিট সময় বাকি আছে। কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন, আসার পর দেখলেন এখনো 20 মিনিট সময় বাকি আছে।
ওই ব্যক্তি যদি মসজিদের মধ্যে বসে বসে যদি নামাজের জন্য অপেক্ষা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে নামাজের সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। নফল নামাজ পড়লে যে নেকি, ওই নেকি তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইতে থাকবে। এবং ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন আপনার বান্দা নামাজের জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, আপনি আপনার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আপনি আপনার বান্দার উপরে আপনার রহম নাজিল করেন। এইভাবে ফেরেশতারা অপেক্ষারত নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করবেন? দোয়া করবেন। এবং মসজিদে আসার পরে আমাদের কিছু কাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করার সময় এই দোয়াটা যেন পড়ে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা যেন সে পড়ে মসজিদে প্রবেশ করে। দোয়ার অর্থ সুন্দর, আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দিন আবওয়াবা রাহমাতিক, রহমতের যত দরজা আছে সমস্ত দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার কাছে উত্তম রিজিক চাইতেছি, আয় আল্লাহ আমি আপনার ফজল চাইতেছি। বাহির আমার যত ধরনের ভালো আমার যত ধরনের কাজ আছে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইতেছি। আমার মসজিদ থেকে বের হয়ে রিজিকের দরকার আছে, রিজিকের সন্ধান করা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। তো মসজিদে ঢোকার সময়, মসজিদে বের হওয়ার সময় আমরা এই দোয়াগুলো পড়বো। আরো অনেকগুলো সুন্নত আছে যেটা আমরা অনেক আগেও বলেছি, যে মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ বলা, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফে নিয়ত করা। তো মসজিদ থেকে যখন বের হব আমরা বিসমিল্লাহ পড়বো, দরুদ শরীফ পড়বো, দোয়া পড়বো, বাম পা দিয়ে বের হব এবং ডান পায়ে জুতা পরিধান করবো। এগুলো হলো মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশের সুন্নাত। এই জন্য আমরা এগুলো ইনশাআল্লাহ আমল করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা মসজিদে যখন আসো, অনেক সময় দেখা যায় নামাজের জামাত দাঁড়িয়ে গেছে, আমরা তাড়াহুড়া করি। আমরা কি করি? তাড়াহুড়া করি, দৌড়াদৌড়ি করি। এটা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা করতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ধীরস্থিরভাবে আসবে, ইমামের সাথে যতটুকু পাবে ততটুকু আদায় করবে, যেটা পাও না সেটা পরে পূরণ করে দেবে, যেটা পাও না সেটা পরে কি করে দেবে? পূরণ করে দেবে। কিন্তু আমরা অনেক সময় জামাত দাঁড়াই গেলে আমরা তাড়াহুড়া করি, এটা নিষেধ করেছে। এমনকি গত কিছুদিন আগে সম্ভবত কি একটা পত্রিকার মধ্যে দেখলাম, এই একজন লোক জামাত শুরু হয়ে গেছে, অনেক তাড়াহুড়া করে আসছেন। তো মসজিদের এরকম গ্যালাস লাগানো ছিল, উনি তাড়াহুড়া করে আসতে গিয়ে ফোড়ে মাথার মধ্যে গ্যালাস লেগে উনি ওইখানে পড়ে গেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই লোকটা মারা গেছে। ওই লোকটা কি করছেন? মারা গেছে। এই জন্য তাড়াহুড়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। সেটা আমার জন্য কোনো দুর্ঘটনাও হইতে পারে, অথবা তাড়াহুড়ার কারণে মসজিদে আসলাম, আসার পরে কুকুর যেভাবে হাঁফায় সেভাবে নামাজের মধ্যে দাঁড়ায় হাঁফানো শুরু করলাম। তো আমরা নামাজের যে একটা ইতমিনান আছে, নামাজের মধ্যে যে একটা ধীরস্থিরতা আছে, খুশুখুজু আছে, সেটা তখন নামাজের মধ্যে আসে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা করতে নিষেধ করেছেন। এগুলা করতে কি করছেন? নিষেধ করেছেন। এবং ইমাম সাহেব যারা আছে আমাদের ক্ষেত্রে একই মাসালা, যে আমরাও অনেক সময় তাড়াহুড়া করি, হয়তো ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হয়েছি এমন সময়ের মধ্যে জমাতের সময় মাত্র 1 মিনিট বাকি, তাড়াহুড়া শুরু হয়ে যায় আমাদের মধ্যে। ওই যে সমস্যা, যে উনি যদি ইমাম সাহেব এখন উনি যদি ইমামতি না করে যদি মুক্তাদির কাতারে দাঁড়ায়, তো ওনার সমালোচনা, যে উনি কেন নামাজ পড়ার নাই, মুয়াজ্জিন কেন নামাজ পড়াচ্ছে, সমালোচনা। তো এইগুলোর কারণে আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। তাড়াহুড়া করতে গিয়ে সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়। তাড়াহুড়া করতে গিয়ে নামাজের যে একটা মজা আছে, সে মজাটা আমাদের থেকে কি হয়ে যায়? দূর হয়ে যায়। এবং এই ব্যাপারে একটা ঘটনাও দেখছি,
তো বলতে পারেন যে হয়তো বললে অনেকের হয়তো খারাপ ধারণা আসতে পারে, এটা শুধুমাত্র বুঝার জন্য, এটা শুধুমাত্র বুঝার জন্য, কোনো খারাপ ধারণা নেওয়ার জন্য না, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য। যে আমরা তো অনেক সময় অনেক কিছু করে ফেলি, যেমন গত কিছুদিন পূর্বে ঘটনা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। একজন নারী এবং একজন পুরুষ অবৈধ মেলামেশার কারণে শুনলাম যে এদের শারীরিক যে অঙ্গগুলো ছিল সেগুলো একসাথে হয়ে গেছে, আর ছুটতেছে না, পরে নাকি মারাও গেছে। এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। তবে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যে এই ধরনের অপকর্মে যারা লিপ্ত হবে মাঝে মধ্যে তাদেরকে শাস্তি দিয়ে সমাজের মধ্যে তাদের এই অবস্থা হবে, এটা শিক্ষাও হইতে পারে। তো যেটা বলতে চাইছিলাম একটা ঘটনা, সেটা হইল কোনো এক মসজিদের ইমাম, উনি ঘুমাইলেন, স্বপ্নদোষ হলো। স্বপ্নদোষের কারণে তো গোসল তার উপরে কি সুন্নাত না ফরজ? ফরজ। তো যে মসজিদে উনি চাকরি করেন, মাশাআল্লাহ মসজিদের এলাকার কমিটি এবং মসজিদের মুসল্লিরা মুখে ভালোবাসলেও অন্তরে ভালোবাসা তাদের মধ্যে ছিল একদম কম। মানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কদমে বকদমে সবসময় তার দোষটি পাওয়া যায়, তাকে কিভাবে এখান থেকে বিতাড়িত করা যায় এই পরিকল্পনা সবসময় থাকবে। ওই যে ঘটনা আছে, একজন লোক ইমাম সাহেবের পিছনে লাগছে যে তাকে কিভাবে এখান থেকে দৌড়ানো যায়। তো লাগার পরে উনি একদিন দেখলেন ইমাম সাহেব মসজিদে প্রবেশ করার সময় বাম পা দিয়ে কি করছেন? প্রবেশ করছেন। কিন্তু মসজিদে প্রবেশ করার সুন্নত হলো কোনটা? ডান পা। কিন্তু উনি প্রবেশ করছেন কোন পা দিয়ে? বাম পা দিয়ে। তো মুসল্লি অনেকদিন পরে ইমামের একটা দোষ পাইছেন। দোষ পাওয়ার পর কমিটিকে বললেন যে আপনার মসজিদে কি ইমাম সাহেব রাখছেন? উনি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করেন। তো কমিটিও বুঝতে পারছেন যে আল্লাহর বান্দা সবসময় ইমামের পিছনে লেগে আছে, এই কারণে ইমামের এই দোষটা পাইছে, এটা আমাদেরকে বলছেন। তো ইমাম সাহেব কমিটি কি করছেন? ইমামের বেতন বাড়াই দিচ্ছেন। যা বেতন ছিল তার থেকে আরো 500 টাকা 1000 টাকা বাড়াই দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। তো ইমাম সাহেব এমন একটা মসজিদে চাকরি করতেন যেখানে সব সময় তার বিরুদ্ধে বিনা বেতনে লোক লাগান। উনি যখন উঠছেন, উঠার পর দেখলেন জামাতের যে সময় আছে, বাকি আছে, এই সময়ের মধ্যে গোসল করতে গেলে জামাতে নামাজ পড়াইতে পারবে না, জামাতে নামাজ পড়াইতে গেলে ওনার গোসলটা হবে না, আর গোসল করতে গিয়ে যদি জামাত পড়াইতে না পারে তাহলে চাকরি হইতে আজকে শেষ। উনি বিভিন্ন দিক বিদিক চিন্তা করে উনি গোসল না করে মসজিদে এসে একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছেন। আল্লাহু আকবার বলে কি করছেন? নিয়ত বাঁধছেন। নিয়ত বাঁধার পরে আর জবানে কিছু আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। এখন সূরা ফাতিহাও আসে না, কোনো সূরাও আসে না, তাকবীরও আসে না। তো বলতে চাইছিলাম আমরা অনেক সময় এমন এমন কাজ করি যেটার কারণে একজন মানুষ বিপদে পড়ে যায়। একজন মানুষ কি পড়ে যায়? বিপদে পড়ে যায়। যেমন আমাদের মসজিদের যে নির্ধারিত একটা জামাতের সময় আছে, কোনো মুসল্লির জন্য 2 মিনিট 3 মিনিট, সে যত সম্মানী ব্যক্তি হোক, ওই ব্যক্তির জন্য 2 মিনিট 3 মিনিট জামাত বিলম্ব করার সুযোগ নাই, অনুমতি নাই। কিন্তু চাইলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কারণে চাইলে 2-3 মিনিট না 5 মিনিট 10 মিনিটও বিলম্ব করার কি আছে? সুযোগ আছে। বিলম্ব করার কি আছে? সুযোগ আছে। তো বলতে চাইছিলাম যে মসজিদে আমরা আসার সময় ধীরে ধীরে আসবো, সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, যেই হোক না কেন, মসজিদের আদব হলো আমরা মসজিদে ধীর গতিতে আসবো। মসজিদে জামাত শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি না করে স্বাভাবিক গতিতে আমরা মসজিদে আসবো। যতটুকু ইমামের সাথে পাবো পড়বো, যেটা পাবো না সেটা পরে আমরা পড়ে নেব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফজিলতের কথা বলেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে তোমরা যখন ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করবে, বসার আগে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। মসজিদে প্রবেশ করার সময় মসজিদে প্রবেশ করেন না বসে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। কারণ এই 2 রাকাত নামাজের ফজিলত অনেক আছে।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে হাদিস আসছে, নবীজি মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতেছেন। মেরাজ থেকে আসার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি হাঁটতেছো মদিনার জমিনে আর আমি জুতার আওয়াজ পাইতেছি জান্নাতের মধ্যে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো করি না, যেটা করি সেটাই তো আপনি দেখেন। তবে আমি ওযু করার পর মসজিদের মধ্যে যখন আসি, সময় থাকলে আমি 2 রাকাত নামাজ আদায় করি। তো এই 2 রাকাত নামাজের অনেক কি আছে, ফজিলত আছে। এই জন্য আমরা মসজিদে আসার পরে যদি দেখি যে সময় আছে সুন্নত পড়ার বা সময় আছে, তখন আমরা 2 রাকাত নামাজ পড়ব। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আযান ইকামতের মধ্যখানে নামাজের কথা বললেও মাগরিবের ক্ষেত্রে সেটা নিষেধ করেছেন। মাগরিবের নামাজের আগে, ফরজ নামাজের আগে মসজিদে আমরা প্রবেশ করলে সেই ক্ষেত্রে কোনো নামাজ পড়ার জন্য কি করেছেন, নিষেধ করেছেন। এবং মসজিদকে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জায়গা, এবং মসজিদ এটা কোনো গল্প বলার কি না জায়গা না। মসজিদের মধ্যে কতগুলো আদব আছে। মসজিদের মধ্যে আমরা দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আমরা মসজিদে আসবো না। পেঁয়াজ, রসুন, জর্দা, এরপরে বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিসগুলো খেয়ে আমরা মসজিদের মধ্যে আসবো না, কারণ এর মাধ্যমে ফেরেশতাদের কষ্ট হয়। ফেরেশতাদের কি হয়, কষ্ট হয়। অনেক সময় দেখা যায় আমরা দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে আসার কারণে আমি যে লোকটার পাশে দাঁড়াইছি ওনারও কষ্ট হয়। এই জন্য দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আমরা কি করবো না, মসজিদে আসবো না। মসজিদের মধ্যে বেচা কিনা করবো না, মসজিদের মধ্যে বেচা কিনা করবো না। হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে কোনো জিনিস বেচা কিনা করে, তো উপস্থিত তোমরা যারা আছো তারা বলো এই বেচা কিনার মধ্যে যেন কোনো বরকত না হয়। বেচা কিনা করতে নিষেধ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদের মধ্যে হারানো বস্তু, যে অমুক জিনিসটা পাওয়া গেছে, মালিক যদি থাকে নিয়ে যান, এটাও বলতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি এমন ঘোষণা করে যে আমার এই জিনিসটা হারাই গেছে, কেউ যদি ফান দিয়ে দিয়েন, তো এই ঘোষণাটা যারা মসজিদের মধ্যে শুনবে তোমরা বলো ওই লোকটার হারানো জিনিসটা যেন সে না পায়, ওই লোকটার হারানো জিনিসটা যেন সে না পায়। এই জন্য মসজিদের আরো অনেকগুলো আদব আছে। আমরা মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি, অনেকে আছে সামনে জায়গা আছে, এরপরে এমন জায়গার মধ্যে দাঁড়ায় আশেপাশের মসজিদের মুসল্লিগুলা তার সামনে দিয়ে পিছনে দিয়ে যাওয়ার ঠিক জায়গা থাকে না। কারণ হাদিসের মধ্যে নামাজি ব্যক্তির নামাজের সামনে দিয়ে হাঁটার জন্য নিষেধ করেছেন। হাঁটার জন্য কি করেছেন, নিষেধ করেছেন। তো এখন হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা কত গুনাহ, এই গুনাহ সম্পর্কে যদি ওই লোকটা জানতো তাহলে ওই লোকটা 40 পর্যন্ত অপেক্ষা করত। সেটা 40 মিনিটও হইতে পারে, 40 ঘন্টাও হইতে পারে, 40 ওয়াক্ত নামাজও হইতে পারে, 40 দিনও হইতে পারে। এটা একটা গুরুত্ব বুঝেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা মারাত্মক গুনাহ। এই গুনাহ সম্পর্কে তারা যদি জানতো তাহলে 40 পর্যন্ত ওই লোকটা ওইখানে দাঁড়ায় থাকতো, তবুও নামাজের সামনে দিয়ে হাঁটতো না। তো এই জন্য আমরা যখন নামাজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমরা পিছনের জায়গা রেখে এরপরে আমরা কি করবো, নামাজে দাঁড়াবো। এবং আরো হাদিসের মধ্যে আসছে যে আমরা তো মসজিদে আসলে বারান্দার মধ্যে বসে থাকি, পিছনের কাতারে বসে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদের আসার পরে সামনের কাতারে নামাজ আদায়ে কি ফজিলত, এই ফজিলত যদি মানুষ বুঝতো তো সামনের কাতারে বসার জন্য লটারির ব্যবস্থা করা লাগতো, এত ফজিলত। এই জন্য আমরা মসজিদের এই ফজিলতগুলা, মসজিদের এই আদবগুলো আমরা খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। সামনে যেহেতু কোরবানির অর্থ হলো নৈকট্য অর্জন করা, কোরবানির অর্থ হলো নৈকট্য অর্জন করা। আর পরিভাষার মধ্যে কোরবানি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। নির্দিষ্ট দিন বলতে যে কোরবানির যে 3টা দিন আছে 10, 11, 12, এই 3টা দিনের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশুকে কোরবানি দেওয়া। নির্দিষ্ট পশুকে কি করা, কোরবানি দেওয়া। কোরবানি কাদের উপর ওয়াজিব, যারা 52.5 তোলা রূপা বা সমমূল্য টাকার মালিক, তাদের উপর কোরবানি ওয়াজিব।
যারা 52.5 তোলার রূপা, একবারের রূপার দাম 1200 টাকা 1500 টাকা যদি ধরেন, এবং ধরার পরে এই 52.5 ভরি রূপার মূল্য যা, কোনো ব্যক্তি যদি এই কোরবানির দিনসমূহের মধ্যে, এই দিনগুলোর মধ্যে যদি 52.5 তোলা রূপা বা সমপরিমাণ মূল্যের মালিক হয়, ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। তো এই জন্য আমরা কোরবানির জন্য পশু হইল ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। ওটের বয়স হইল 5 বছর, 5 বছরের কম বয়সে ওট দিয়ে কোরবানি হবে না। গরু এবং মহিষের বয়স হইল 2 বছর, 2 বছর থেকে একদিন কম হইলেও কোরবানি হবে না। ছাগল, বেড়া, দুম্বা এগুলার বয়স হইল পূর্ণ 1 বছর, এগুলার বয়স হইল পূর্ণ 1 বছর। তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে মাসালা হলো, কোনো বেড়া এবং দুম্বা 6 মাস বিশিষ্ট বেড়া এবং দুম্বা গায়ে গোড়ায় দেখতে যদি 1 বছর বয়সী বেড়া দুম্বার মতো মনে হয়, তাহলে ওই 6 মাসের বেড়া দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যায়। ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর, কিন্তু বেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর। তবে 6 মাসের বেড়া দুম্বা যদি 1 বছর বয়সী বেড়া দুম্বার মতো মনে হয়, তাহলে সেটা দিয়েও কোরবানি দেওয়া কি আছে, জায়েজ আছে। উটের মধ্যে শরীক হইল 7 জন, গরু এবং মহিষের মধ্যে শরীক হইল 7 জন, আর ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে শরীক হইল 1 জন, এগুলোর মধ্যে শরীক হইল কি 1 জন। তা আমরা এখন থেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সবচাইতে উত্তম হইল একা একাই কোরবানি দিতে পারলে সবচাইতে ভালো, কারণ আমার নিয়ত সম্পর্কে আমি জানি। আর শরীকদারের ক্ষেত্রে আমরা এমন ব্যক্তিকে শরীকদার করবো না যার আকীদা নষ্ট। কেমন আকীদা? যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক মনে করে, যে কোনো ফিরকে সন্তান দেওয়ার মালিক মনে করে, যে কোনো ফিরকে আমাকে সম্পদের মালিক বানাই দিবে এমনটা মনে করে, যে কোনো ফিরকে আল্লাহর যে সমস্ত গুণাগুণগুলো আছে ওই গুণাগুণগুলো কোনো ব্যক্তিকে যদি মালিক মনে করে, এমন ব্যক্তিদের সাথে শরীকদারি কোরবানি করলে তারটা তো হবেই না, আপনারটাও হবে না। এবং কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা হালাল অর্থ দিয়ে আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং কোরবানি সংক্রান্ত আরো কোনো মাসলা মাসাইল যদি আমাদের জানার প্রয়োজন হয় আমরা যোগাযোগ করব, তবু আমরা বিভ্রান্ত হব না, আমরা ভুলের মধ্যে থাকবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জমা শুনি না, সেটা কবলা জমা শুনি।